কাকি তো হবে না, তোমার বাচ্চা হলে আমাকে কাকি বলে রাখবে না? আরে ও মামা হলে তুমি কি করে কাকি হও? মা ও সবাই খাক। কি বাবা রান্না কেমন হয়েছে? আমাদের বিয়ে রাঁধুনি রান্না করেছে। হ্যাঁ আমার জেঠু পরিচয় করে দেয়নি। কেমন বোতলটার মতো খাওয়াটা ভালো করে খাবেন। এই বৌদি তো বললো ওকে ডাকো দেখি। হ্যাঁ এই এটা ওই তখন বৌদিও বলছিল তোমার বরটা কত ভালো, সবকিছু সাপোর্ট করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শঙ্করদীপ অ্যান্ড রাখি। আর আমি আজকে প্রায় অনেক দিন পর আবার একটা ডেইলি মিনি ব্লগ করছি। তো এর মাঝে বেশ অনেক কিছু হয়েছিল, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করা হয়নি। আর এই মাঝখানে এতদিন ডেইলি ব্লগ করিনি, আগের ব্লগগুলোই লাস্ট পোস্ট করেছি, ওদের সাথে শেয়ার করা হয়নি। তো কাল সকালে শঙ্করদীপ এসছে, তোমরা ভাবতেই পারো যে কোনো রকম কোনো আপডেট দেয়নি, কোনো রকম অনেকদিন ধরে ডেইলি মিনি ব্লগও বানাচ্ছিলাম, হঠাৎ করে শঙ্করদীপ এসছে। তো প্ল্যান করা ছিল যে আমি এখানে স্পেশালি জামাষষ্ঠী পারপাসে এসেছিলাম, যে জামাষষ্ঠী করে আর আমাদের টিকিটও করা ছিল। ষষ্ঠী ছিল 12 তারিখ, আমাদের টিকিট করা ছিল এখান থেকে বন্ধ হওয়া 14 তারিখে, ও ষষ্ঠীর দিন সকালে আসবে। বাট মানে তোমার সাথে শেয়ার করা হয়নি, জামাষষ্ঠীর ঠিক 4 দিন আগে আমার ঠাকুর দাদা মারা যায়। তো সেই কারণে এবছর আমাদের প্রথম জামাষষ্ঠী আমরা করতে হয়নি। তো সেই কারণে ও একদিন আসেনি। তো কালকে আমার দাদুর শ্রাদ্ধ করা হয়েছে, কাজ হয়েছে। তো সেই কারণে শঙ্করদীপ কাল সকালে এসেছে। তো কাল সকালে শঙ্করদীপ এসেছেন, কাল সকালে আমার দাদুর শ্রাদ্ধ হয়েছে, তো সেই পারপাসে এসেছিলো। আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করিনি, মনে হয়েছিল সেগুলো দেখাটা ঠিক না, সেই কারণে শেয়ার করিনি। তো আজকে হচ্ছে মৎস্যমুখী। তো এই যে এখন সকাল সকালই মোটামুটি 11টা বাজে, আমরা একটু রেডি হয়েছি বলতে আমরা একটু কাছে পিঠে যাবো, আমাদের একটু দরকার আছে, কাজে যাবো, তারপর চলে আসবো 1-1.5 ঘন্টার মধ্যে। কারণ আজকে রাতে এখানে মানে অনুষ্ঠান হবে মৎস্যমুখীর জন্য। তো দুপুরে এখানে বাড়িতে রান্নার ঠাকুর আছে, রান্না করবে, রান্নার খাওয়া দাওয়ার আয়োজনও করা হয়েছে। আমি যদি পারি তোমাদের সাথে কিছুটা শেয়ার করবো, সবটা দেখানোটা হয়তো উচিত হবে না, সেই কারণে কিছু কিছু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চলো এখন মেডিকেল যাই, তো গিয়ে পরে আবার দেখা হচ্ছে। তো আমরা একটু বেরিয়েছিলাম মেডিকেলে, আমাদের একটু কাজ ছিল। দেন এসে দেখি আমাদের প্যান্ডেল অলমোস্ট রেডি। তো ভাবলাম তোমাদের সাথে একটু হালকা করে শেয়ার করে দিই। এখানে সমস্ত চেয়ার টেবিলস চলে এসছে, আর আমাদের রান্নার রাঁধুনিও সকালেই চলে এসছে। সকাল থেকে এখানে রান্না বান্না হচ্ছিল আমাদের বাড়ির লোকের জন্য খাওয়া দাওয়ার জন্য। আর মোস্ট ইম্পর্টেন্ট, শ্রাদ্ধা অনুষ্ঠানের পরে এই মৎস্যমুখী ব্লগটি আমার এই কারণেই করা, সারা জীবনের জন্য একটি স্মৃতি হিসেবে তুলে রেখে দেওয়ার জন্যই আমাদের এই ব্লগটি করা। একটি স্মৃতি যেটা আমরা আমাদের ফ্যামিলি মেম্বারসরা সারা জীবন দেখতে পাবো, তো সেই উদ্দেশ্যেই করা। তো যাই হোক, এদিকে আমাদের রান্না বান্না সকাল থেকে শুরু হয়ে গেছে। তো প্রথমে হয়েছিল আমাদের জন্য ঘরোয়া রান্না। তো যেমন ঘরোয়া রান্না করা হয়েছিল ভাত, ডাল, মাছের তেল পাতুরি আর মাছের ডিমের বড়া। আর শঙ্করদেব যেহেতু মাছের ডিম, মাছের তেল পাতুরি কিছুই খায় না, তো সেই কারণে মার জন্য পটল ভাজা আর আলু ভাজা করে দিয়েছিল। আর এই রাঁধুনিগুলোই আমার বিয়েতেও রান্না করা হয়েছিল, আর আজকে আমাদের এই অনুষ্ঠানে এই রাঁধুনিগুলোকে বলা হয়েছে। খুব সুন্দর রান্না করেছিল তারা। তো আমরা এখন এই যে দুপুরবেলা এই মা লাঞ্চ এনে দিল, এগুলো সব আমাদের ওখানে রান্না হয়েছিল দাদু বাড়িতেই। ওখান থেকে আজকে দুপুরের মেনু হচ্ছে আজকে প্লেন ভাত, পটল ভাজা, গরম গরম মাছ ভাজা, আলু পটলের তরকারি, পাতলা করে মুসুরির ডাল আর মাছের ডিম ভাজা। আর যেহেতু শঙ্করদীপ মাছের ডিম খায় না, তবুও দিয়েছি, হয়তো একটুখানি খাবে, টেস্ট করবে। আর ও মাছের তেল পাতুরি খায় না। এটা হচ্ছে আমার থালা, এখানে আছে সেই মাছের ডিম ভাজা, আমার ভীষণ ফেভারিট। আর এই যে মাছের তেল পাতুরি, এটা তো আমার ভীষণই প্রিয় একটা খাবার, জাস্ট জমে যাবে আজকে লাঞ্চটা। তো আজকে লাঞ্চটা হচ্ছে এরকম সিম্পলের মধ্যে প্লেন খাবার। তো আমরা খেয়ে দিয়ে তারপর আবার দেখা করছি, চলে এসো। তুমি চলে যাবো, তোমার সাথে দেখা হবে না, আমার বৌমার সাথে দেখা হবে না। হ্যাঁ, দুই বৌদি, এই যে এটা হলো শুভঙ্করের বউ, এটা দুই বৌদি। এই যে ওকে দেখো নি, এটা আরেক বৌদি। বিয়ের সময় একটু মোটাই ছিল। হ্যাঁ বেশ ওটা কলকাতা। খাওয়াটা ভালো করে খাবেন। এই বৌদি তো বললো ওকে ডাকো দেখি। হ্যাঁ বড়জন তো দেখছে বিয়েতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখেনি বিয়ে করতে পরে, এটা ওই এক মাস আগে হয়েছে। ওই তো আমার বিয়ের 1 মাসের মাথায় ওরা বিয়ে করলো। না ওটা মনে হয় এমনি ওই রকম। আর তোমাদের সাথে ইনসিডেন্টটা শেয়ার করা হয়নি, তো আমি তোমাদেরকে শর্টের মধ্যে বলে দিচ্ছি। তো মানে আমাদের ষষ্ঠী আমি তো এখানে এসেছি, আমি শিলিগুড়ি এসেছি প্রায় 2 মাস হলো। আমি খুব তোতলাচ্ছি, আমি জানি না কেন, কথা গুছিয়ে বলতে পারছি না, আমার বেসিক্যালি এরকম হয় না।
বাট আজকে জানি না কেন হচ্ছে। তো আমি শিলিগুড়ি এসেছি প্রায় 2 মাস আগে। তো আমাদের আগে থেকে শুরু থেকে প্ল্যান করা ছিল যে আমি জামা ষষ্ঠী উপলক্ষে এসেছি, যে ষষ্ঠী কাটিয়ে পরের দিনই চলে যাবো। তো আমাদের সেইভাবে সেই শিডিউল অনুযায়ী টিকিটসও করা ছিল, মানে 12 তারিখ ষষ্ঠী, 13 বাদ দিয়ে আমাদের 14তে বন্দে ভারতে টিকিটস করা ছিল। তো সেটাই প্ল্যান ছিল আমাদের। তো ষষ্ঠী উপলক্ষে আমি অনলাইনে শাড়িও অর্ডার করেছি। আর ঠিক শঙ্খদীপও রেডি ছিল আসার জন্য, ব্যাগটা গোছানো হয়ে গিয়েছিল। আর ওর যেহেতু অফিসের কাজের চাপ ছিল, তো ষষ্ঠীর দিন সকালেই ও আমাদের এখানে শিলিগুড়িতে আসতো, ষষ্ঠী করে পরের দিনই চলে যেতাম, একদিন পরে চলে যেতাম। আর ঠিক ষষ্ঠীর 4 দিন আগে আমার ঠাকুরদাদা আমাদের ছেড়ে চলে গেছে। তো সেই কারণে এই বছর আর আমাদের ষষ্ঠীটা করা হয়নি। আর এই জন্য আমার চ্যানেলে এতদিন কোনো রেগুলার ভ্লগই আসেনি। আমি সব আগের ভ্লগ পোস্ট করতাম, আমার রেগুলার কোনো ভ্লগ নেই, কারণ এই মাঝখানে এই 15 দিন কাজ চলছিল, সেই কারণে আমি আর কোনো ভ্লগ বানাইনি। তো আগেরগুলো পোস্ট করতাম। তো কাল শ্রাদ্ধ ছিল, সেই কারণে কাল সকালে শঙ্খদীপ এসছে। আর আমি এখন প্রপারলি ভ্লগও করছি না, কারণ ভালো লাগছে না প্রপারলি ভ্লগ করতে। বাট জানি না, আজকে ভাবলাম যে আজকে একটা ছোট স্মৃতি হিসাবে একটা ছোট ভ্লগ করাই যায়, সবাই আসবে লোকজন, তো সেই কারণে আমার ব্লগটা করা। তো এটা নিয়ে জানি না কে কি ভাববে, বাট আমার মনে হয়েছিল যে জাস্ট স্মৃতি হিসেবে সারা জীবন রেখে দেওয়ার জন্যই ভিডিওটি করা, আর তেমন কিছু উদ্দেশ্য আমাদের নয়। তো সেই কারণেই সিম্পলি রেডি হয়েছে। আর প্রচন্ড গরম, সেই কারণে আমি স্প্রাইট খাচ্ছি একটু বরাবর। এটা হচ্ছে তো আমি রেডি হয়ে গেছি, বাবারে তো আমি রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমাদের ভাইজি, উরি বাবা থাকেই না। তো এটা হচ্ছে আমাদের বৌদি, বড় বৌদি। এটা হচ্ছে আমাদের ছোট বৌদি, দুটোই তো বৌদি, আর তো বৌদি নেই, বড় আর ছোট। পাশেরটা হচ্ছে আমার মা। তো রেডি হয়ে গেছে, তো যাবো দাদু বাড়ি। এটা দিয়ে গেছে একজন, খুব সুন্দর গন্ধ, বিয়ে বাড়ি ফিল আসছে। এটা এখন দিয়ে আসবো। আসো দেখাই। আচ্ছা বাবা, আচ্ছা 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 আচ্ছা, ওই পিছন 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 পিছন, ওই তো পিছন, ওই তো পিছন কি করছে, পিছন কি করছে, ক্যামেরা দেখো, ওই তো পিছন। আরে বাবা, হাত দেখায়নি কি আবার, হাই বলো 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 বলো, ওই তো পিছন, ওই তো পিছন। তো আমরা এখন যাবো একটু বাজারে, একটু ঘুরতে। তারপর যদি কেউ কিছু খায় তো খাবে। তুমি আইসক্রিম খাবে বললে না, আইসক্রিম খাবো, গরমের মধ্যে আইসক্রিমই ঠিক আছে। ওরে বাবা, নাও 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 নাও। তো আমরা বাজারে যাই, তারপর গিয়ে তারপর দেখা হচ্ছে। তোরা বসতেছিস? ও বস। কেন পরিচয় করে দেয়নি? কেমন বোতলটার মতো দাঁড়া এরকম করে কে বলে? এই যে বউ, এটা দিদি। ভালো আছো? তুই প্রথমবার দেখলি? হ্যাঁ, ওকে সেটাই দেখছি, ফেসবুকেই দেখছি। এইটা আমাদের বিকি দাদার বউ। ওই দিন দেখছি, হ্যাঁ, বিয়েতে আসছিল তো। ভালো আছো? কি কই? ও দোকানে গেছে, আসছে। আর একজন দেখ, আর এক ব্লগার দেখ। তো এখানে এখন সন্ধ্যেবেলা ফার্স্ট ব্যাচে আমার দিদি, মামা, মামিরা, ভাই, ভাগনা সবাই খেতে বসে গেছে। আর যেহেতু তারা সবাই বাড়ি চলে যাবে, তো সেই কারণে তারা সবাই একটু তাড়াতাড়ি বসে গেছে ফার্স্ট ব্যাচে। আর এই ভিডিও ক্লিপস গুলো সম্পূর্ণ শঙ্খদীপ নিয়েছে, আমি দেখিও নি কখন নিয়েছে, এখন এডিট করতে বসে দেখি এই ক্লিপস গুলো কখন নিয়ে রেখেছিল। আর সেদিন প্রচন্ড গরমও ছিল, সেই কারণে আমি, শঙ্খদীপ, আমাদের দুই বৌদি, ভাইজি সবাই মিলে গিয়েছিলাম একটু বাজারে আইসক্রিমের দোকানে আইসক্রিম নিতে। ভিডিও করছে, সবাই ভিডিও করতে ব্যস্ত। ভিডিও করে চলে যাবে। বৌদি কর্নেটো খাও? তাহলে কর্নেটোই নাও, চকলেট ফ্লেভার। শঙ্খদীপ বাটি, মানে কে ম্যাঙ্গো ফ্লেভার আছে? ম্যাঙ্গো ফ্লেভারটা খুব সুন্দর। হ্যাঁ, ম্যাঙ্গো ফ্লেভার। এটা ম্যাঙ্গো ফ্লেভার বাটারস্কচ। আর কি কি ফ্লেভার আছে? ম্যাঙ্গোটা আমার খুব ভালো লাগে। ম্যাঙ্গোটা এই আছে তোমার নলেন গুড়ের তো শেষ হয়েছে। এটা নেবো নাকি ফুটি নিয়ে নেবো? এটা ভালো আছে নাকি ফ্রুটি এটাও ভালো, এটা ভালো না? তাহলে এটাই নিয়ে নি। কটা নেবো? 2 পিসি। কটা নেবো কষ্ট করে দাও। দিদা, হ্যাঁ তোমার মা, আমার মা, দুজন মা। গুনো, তুই গুনো। মামি, কোন মামি? দুটো মামি না? হ্যাঁ, দুটো মামি। হ্যাঁ, আর দুটো পিসি, দুটো মামি, দুটো পিসি, ঠাকুমা, আমার দিদা, 6 জন হলো। আর কেউ আছে, বাদ পড়লো কি? শুভঙ্কর দেখাবে। হ্যাঁ, ও কি, ওর জন্য কি নেবো?
নিয়ে আসো। করতে থাকো। কি সুন্দর হাওয়া এখানটায়। এই এটা ওই তখন বৌদিও বলছিল তোমার বরটা কত ভালো, সবকিছু সাপোর্ট করে। হ্যাঁ, তো আমরা এই যে এখন বসে আছি, এখন কটা বাজে গো? এই 10:30টার মতো বাজে। এই যে এখন আমাদের আন্টি আর আঙ্কেল এলো, আর এই আন্টিকে তোমরা ভিডিওতে মোস্ট অফ দ্য দেখতে পাবে, ভিডিওতে আমাকে অনেক বিয়ের ভিডিওতে, আর লাস্ট এসেছিল হচ্ছে অষ্টমঙ্গলা জামাইবাজারের ভিডিওতে। তারপরে এই এখন আজকে দাদুর কাজে এসছে, মাঝখানে একদম দেখা করেনি, আমি 2 মাস ধরে ছিলাম, একবার ফোনও করেনি। রাখি আসো মেডিকেলে, কত ক্যাফেতে বসে একটু কথা বলি। মেসেজ করেছিলাম, মেসেজ করছো, ফোন করো নাকি আমি আসার টাইম পাইনি। আমি একদিন বলতে পারতে রাখি দেখা করো কোনো ক্যাফেতে, বাড়িতেই তো যেতে পারতে, তারপর তো ক্যাফে ছিল ওই মেডিকেলে। হ্যাঁ, এই ওটা হয়নি। এবার বলো তুমি ভিডিও দেখো কি না আমাদের? হ্যাঁ একদম, খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে। ওই যে পেছনে পেছনে আমাদের কাকু কিছু বের করছে নাকি, না দেখাতে হবে না। ওই যে ওখানে খাওয়া দাওয়া হচ্ছে, একটু দেখিয়ে দাও। দেন এখানে রাতে প্রায় 11টা নাগাদ আমি, শঙ্খদীপ, আন্টি অ্যান্ড আঙ্কেল আমরা খেতে বসে গিয়েছিলাম। আর আন্টির সাথে প্রায় আমাদের 3 মাস পর দেখা হলো। তারা লাস্ট এসেছিল আমাদের বাড়িতে অষ্টমঙ্গলা জামাইবাজারে। তো বেশ গল্প করলাম, বেশ কিছুটা সময় একসাথে কাটালাম। আর মোস্ট ইম্পর্টেন্ট, সেদিনকার রান্নাবান্না খুব সুন্দর হয়েছিল। রাখি তোমার বউ, রাখি রাখি কি এখন কি হয়ে গেছে? রাখি কুড়ি কোলে, রাখি কুড়ি কোলে। হ্যাঁ। কিছুদিন পরে ডলারে কামাবে, ইউটিউব থেকে ফেমাস হয়ে যাবে। তাহলে আমাদের কি দাঁড়াও। আমাদেরকে গিফট করবে কি gift করবে দাঁড়াও। জানি না। এবার বলো তোমার ননদের বরকে বলো আমাদের পার্টি চাই। হ্যাঁ, ওর 3K সাবস্ক্রাইবার হয়ে গেছে, আজকে কমপ্লিট হলো। তো আমাদের পার্টি চাই কাল। তুমি কেক, আমরা কেক নিয়ে আসবো, তুমি আমাদেরকে পার্টি দিবে, আমরা কালকে সেলিব্রেশন করব। তুমি অ্যাগ্রি তো শঙ্খদীপ? তুমি অ্যাগ্রি? অ্যাগ্রি? কোন কি অ্যাগ্রি? কেন অ্যাগ্রি? আমাদের তো পার্টি লাগবে, বৌদি লাগবে না? ও বিকি পার্টি লাগবে কি না? হ্যাঁ পার্টি লাগবে, তোমার বরকে বলো পার্টি দিতে, আমরা তো ছাড়বো না, পার্টি লাগবে কালকে। ওর 3K খুশিতে খুব তাড়াতাড়ি যাতে ওর 1 লাখ হয়ে যায়, তোমরা ওকে খুব সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, ওকে ভালোবাসা দাও অনেক। হ্যাঁ, তারপরে আমি তোমাদের দুজনকে কোয়েশ্চেন করবো। কি হয়ে যায়? আমি তোমার কি বৌদি? হ্যাঁ, কি হয়ে যাবো? বলতে কি রে, বলতে কি করে কাকি হবে বাবার? হ্যাঁ, তুমি কাকি তো হবে না, তোমার বাচ্চা হলে আমাকে কাকি বলে রাখবে না? আরে ও মামা হলে তুমি কি করে কাকি হও? মামি। আমাদের বাড়ির আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই 11:30টার মতো বাজে। এখন আমাদের সব বাড়ির সবাই খেতে বসেছে, আমার বাবা, কাকা, জ্যাঠা, মা আর সবাই যারা বাড়ি আছে তারাই খেতে বসেছে। চলো তোমাদের দেখাই। এসো ভাই, কই গেল ভাই? হ্যাঁ হ্যাঁ, খাও খাও খাও, লোকে তোমার খাওয়া দেখে নিবে তুমি কত খাও। এই যে আমাদের দাদা, 2 বৌদি, দিদা সবাই খেতে বসেছে। হ্যাঁ হ্যাঁ, খেয়েছি। এই যে আমার ভাই, আমার দাদা, আমার ভাইয়ের কিছু ফ্রেন্ডস খেতে বসেছে, জানে তো। এই যে আমাদের দাদা, মামা তো দাদা, এই যে আমাদের শঙ্খদীপ। তোর বন্ধুরা জানে এটাকে? হ্যাঁ জানে তো। ওই তো, সরি, এরা কি ভাইয়ের বন্ধু? হ্যাঁ, ওই যে ভাইয়ের বন্ধুরা, এটা আমার মামাতো ভাই, সব খেতে বসেছে। আমি ব্লগ করি তো সেই জন্য দেখাচ্ছি। হ্যাঁ, এই তো আগের বছরই খাইলাম। কি বললাম? তো আমার এই যে বাবা, জেঠু, কাকা, কাকিমণি, মা সবাই খেতে বসেছে, লাস্ট ব্যাচ। আর আমরা তার আগের ব্যাচেই খেয়ে নিয়েছি। কি গো, আর কিছু লাগবে? না না না, এই সেগুলা খাবে। পটল চিংড়ি নাও। কই?
খাচ্ছি যখন খেয়ে ফেলছি। হ্যাঁ পটল চিংড়িটা আমারও খুব ভালো লাগছে, আমারও ভালো লাগছে মাছের ঝালটা। তো সবাই খাক। কি বাবা রান্না কেমন হয়েছে? আমাদের বিয়ে রাঁধুনি রান্না করেছে। হ্যাঁ আমার জেঠু। তো সবার খাওয়া হলে তারপর আমরা বাড়ি চলে যাব।